সম্মানিত দর্শক, সময় নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো এখন একটা নাম আমাদের স্ক্রিনে আসবে। নামটা আসলে অনেক আবেগের একটা নাম, অনেক ভালোবাসার একটা নাম। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পানির বোতল, মুগ্ধ, যে মুগ্ধ পানি লাগবে বলে রাস্তায় নেমেছিল কোটা সংস্কার আন্দোলনের সময়। সেই মুগ্ধর নামে একটা মহল্লার ভিতরে একটা কিন্ডারগার্টেন স্কুলের দেওয়ালে পানির বোতল মুগ্ধর নামে প্রতীকী হিসাবে এখানে আঁকা হচ্ছে। আমাদের সেই বীর সাহসী শহীদ মুগ্ধ, এর পাশাপাশি আরও কিছু লেখা হচ্ছে এখানে। একটু দেখেন আপনি, উই আর আর এসব এখনও করছে সাধারণ ছাত্রছাত্রীরা। পুরো ওয়াল জুড়েই কাজ করার চেষ্টা করছে। আবারও সময় নিউজ বাংলার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। সেই সাথে মুগ্ধর নামে যে এখানে একটা কারুকার্য করা হচ্ছে, এই জন্য আসলে ধন্যবাদ তাদেরকে। যে মুগ্ধ আমাদের বর্তমান একজন শহীদ বীর, সেই মুগ্ধর নামে যে ছেলেটি রাস্তায় পানির বোতল নিয়ে সাধারণ মানুষকে দিয়েছিল এবং পানি লাগবে বলে দিয়েছিল, এই অবস্থাতেই পুলিশের গুলিতে সে নিহত হয়। তো সেই মুগ্ধকে স্মরণ করার জন্যই মূলত এই আয়োজন। তো আসলে এখানে যে কাজ করছে একটু তার সাথে একটু কথা বলি। তো আচ্ছা, এই যে এখানে মুগ্ধর নামে আপনারা যে কাজটা করতেছেন, তো আপনাদের অনুভূতিটা একটু বলেন। আমরা দেশ সংস্কার, যেহেতু আমাদের বড় ভাই বোনেরা যারা দেশ সংস্কার করছে, আমরা তাদের স্মৃতি অনুসারে আমরা দেয়ালে কারুকার্য করতেছি, যাতে তাদের সম্মান অনুসারে আমরা রাখতে পারি। এই কারণে সব কিছুতে তাদের যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটা জানতে পারে যে তাদের অবদানটা, এই কারণে আমরা দেয়ালে এটা ফুটিয়ে তুলতে চাইতেছি। আচ্ছা, এখানে মুগ্ধর নামে একটা পানির বোতল দেখা যাচ্ছে। তো এরপরে আমাদের আরেকজন বীর শহীদ, যে প্রথম যার শহীদ বরণের কারণেই পুরো জাতি, পুরো ছাত্র সমাজ একবারে ফেলে একবারে কী বলবো উদ্যোগ নিয়েছিল, নিজের পুলিশের গুলির সামনে নিজের বুক উজাড় করে দিয়েছে। সে হলো আবু সাইদ। তো আবু সাইদের এখানে কোনো কিছু আঁকা হবে কিনা? আমরা আবু সাইদ হিসাবে আমরা এখানে এই করবো, তাদের স্মৃতি হিসাবে তিনি এই করছেন। তো তিনি যেখানে মারা গেছে, তো তার ছবি আঁকাটা ঠিক হবে, কিন্তু তার স্মৃতি কাজ অনুসারে আমরা অবশ্যই কিছু করবো। আচ্ছা, এই কথাটা জাস্ট আপনি আমার মনের কথাই বলছেন যে আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা হয়েছে। আবার এখন দেখা যায় যে অনেক জায়গায় আবু সাইদের ছবি আঁকা হচ্ছে, মুগ্ধর ছবি আঁকা হচ্ছে। তাহলে এই যে মূর্তি ভাঙা হলো, আবার ছবি আঁকা হলো, মূর্তি, এটাও তো একটা মূর্তিরই ছবি। তাহলে এই যে মূর্তি ভেঙে আবার মূর্তি আঁকা, এই বিষয়টা কিভাবে দেখেন? যারা মূর্তি ভাঙছে আমরা তাদের পক্ষে নেই, কারণ তারাও তো 1971 সালের বীর মুক্তিযোদ্ধাদের এই মূর্তি ছিল। তো তারাও আমাদের দেশের জন্য অবদান রেখেছে এবং 2024-এ যে প্রজন্মগুলো মৃত্যুবরণ করছে তারাও আমাদের দেশের জন্যই লড়াই করছে। তো আমরাও এইগুলোর পক্ষে নেই, কিন্তু আমাদের যা মতামত, কোনো শিক্ষার্থী ভাই বোনেরা এইটা ভাঙি না, এইগুলো ভাঙছে কিছু সমাজের কিছু কিছু মানুষ থাকে, তারা এগুলোর পক্ষে, ভাঙচুরের পক্ষে আমরা নেই অবশ্য, কিন্তু তারাও অবদান রাখছে। মুগ্ধ ভাইয়া, তারপর আবু সাইদ ভাই, ওনারাও তো আমাদের দেশের জন্যই অবদান রাখছে। তো আমরা যারা ভাঙছে আমরা অবশ্যই তাদের পক্ষ না, কিন্তু যে এইগুলো যে আঁকা হইতেছে এগুলো অবশ্যই তারা অনেক করে আমাদের দেশের জন্য অনেক লড়াই করছে, এই জন্য তাদের স্মৃতি অনুসারে আমরা এগুলো আঁকা। আচ্ছা, এখানে পানির বোতল আঁকা হচ্ছে, এটা কোনো বিষয় নেই, এখানে মুগ্ধর কোনো ছবি নাই, কিন্তু
ইসলামী কান্ট্রি হিসাবে বাংলাদেশে মূর্তি নির্মাণ এবং তো মূর্তি আঁকা। মূর্তি নির্মাণ বা মূর্তি আঁকা দুটোই তো আসলে হ্যাঁ, এই কারণে আমরা এখানে কোনো মূর্তি আঁকি নাই। আপনারা দেখতে পেয়েছেন যে আমরা এখানে এটা পানির বোতল আঁকতেছি, তো এটা এখানে তো কোনো মূর্তি কোনো ই নেই, চিহ্ন কিন্তু নাই। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মুগ্ধর ছবি আঁকা হয়েছে। অনেক জায়গায় আঁকা হইতেছে, আমরা সেইগুলোর সম্পূর্ণ বিপক্ষে। আমরা চাই স্বাধীন দেশ করতে, কিন্তু সেইটা 1971 সালের মানুষের যারা মৃত্যুবরণ করেছে, যে শহীদ হয়েছে, তাদেরকে আমরা কোনোভাবে অসম্মান করতে চাই না। তো সম্মান করতে চাইলে তো মন থেকে, সম্মানটা আসে মন থেকে, হ্যাঁ, কিন্তু মূর্তি বানিয়ে সম্মান করাটা ইসলামী একটা কান্ট্রিতে তো আসলে ওইভাবে মানানসই না। ইসলামিক কান্ট্রিতে মানানসই না, এটা আমরা মানি, কিন্তু সবাইকে, যেটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, উনি তো এই মূর্তিগুলো বানানোর উদ্যোগ নিয়েছে, তো সেই উদ্যোগে তো আমরা ছিলাম না, এই কারণে আমরা ওইগুলো মানে অনেকে ভাঙচুর করছে হয়তো। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদের এই মহৎ উদ্যোগের জন্য। সময় নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের।